চিনি জনি ব্লগে স্বাগত। আমি হচ্ছে জনি বলছি। দেখো মা কম করে বিরিয়ানি বানাচ্ছে। এটা হলো বেরেস্তা। বেরেস্তা মানে পেঁয়াজটাকে ফ্রাই করা, ক্রাঞ্চি করে ফ্রাই করে রেখে দিতে হয়, এটাকে বলে বেরেস্তা। এখানে আসে ওটা দিই তো। হ্যাঁ, এটা হলো ম্যারিনেট করে রেখে দিয়েছে কে? আমি। জনি হলো এটাকে ম্যারিনেট করে রেখেছে। এর মধ্যে বিরিয়ানি মশলা আরও সমস্ত কিছু যা যা দিতে হয় সব কিছু দিয়ে তারপর এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছে। আর ওখানে হচ্ছে এমনি মাটন হচ্ছে, যেটা পাপা তো খায় না, তার জন্য ওটাকে তুলে রাখা হয়েছে। আর এখন আমি এই বেরেস্তাগুলোকে তুলে রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। 2 বছর মতন বানাচ্ছ তো? হ্যাঁ, 2 বস্তা বিরিয়ানি বানিয়েছিল, ওটা অনেক টেস্টি ছিল। ওরকম হবে না, কিন্তু আমি চেষ্টা করছি ওরকম বানানোর। চেষ্টা করলে সব কিছুই পারে। এগুলো হচ্ছে হয়ে যাবে 1 ঘন্টার পর, ওটা হয়ে যাবে তো কি করবো ওটা? পরে বলবো। ঠিক আছে। কি করতে কি করলাম এটা মা? সব কিছু রেডি করে দিয়ে এর মধ্যে আছে জল, জলের উপরে এবার প্রেশার কুকারের মধ্যে সব কিছু বিরিয়ানি রেডি করে দিয়ে এবারে বসে দিয়ে ওপরে একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছি, যাতে এটা না হয়। এরকম করে এটা 15 মিনিট হবে, তারপরে একদম সিম করে আর 15 মিনিট হবে, তারপরে বন্ধ করে দেবো। বন্ধ করে আর 10 মিনিট থাকবে, তারপরে রেডি। মা জলটা কেন দিলাম? জলটা দিলাম, এটা দম বিরিয়ানি তো, এটা ভাবে এটা হবে তার জন্য। ডুবাতে বেরো হবে তাহলে তো। হ্যাঁ। ও আজকে রূপসা আসবে না, তার জন্য যিনি জনি পড়া কমপ্লিট করে ফেলেছে অনেকক্ষণ আগেই, তো ওরা এখন কি করবে সেটা ভাবছিল। তার জন্য আমি বললাম তোমরা একটুখানি ড্রয়িং করো। সেই মতো জিনি আর জনি এখন ড্রয়িং করছে। চলো দরজা বন্ধ করো জনি, আস্তে। চলো। ও মিরিন্ডা দিয়ে খাবে? মিরিন্ডা বার করে রেখেছে। টেবিলটাকে তো একটু গুছিয়ে রাখতে হবে। বেসিন দিয়ে টপ টপ করে জল পড়ে যাচ্ছে, এগুলো কে ঠিক করবে? আর এই যে এখানে হয়ে আছে বিরিয়ানি, ভালোই তো হয়েছে দেখতে। এটা আমি কুকার থেকে নামিয়ে একটু রেখেছিলাম একটুখানি গরম করার জন্য, কারণ সিজা মেঘাকে দেওয়া হয়েছিল তার জন্য। দিতে না দিতেই খাওয়া কমপ্লিট, ভিডিও পর্যন্ত করতে দিল না আমাকে জনি। কেমন আছে খেতে? জীবনের ফার্স্ট টাইম বানালাম আজকে আমি মাটন বিরিয়ানি। ও বাবা, সাথে নিয়ে নিয়েছি মিরিন্ডা। আচ্ছা রাও। সেটা আমার বড় হয়ে গেছে। কোথায় কেটে গেছে দেখি? ওইটুকুর জন্য? বাপরে বাপ, নখ দিয়ে দিয়েছে। ওইটুকুতে কিছু হয় না তো। চিনি আমার বড় আদরে, একটুখানি ব্যথা পায় আর শুরু হয়ে যায় ওর আহ্লাদিপানা। একটুখানি কেটে যায়, ছুলে যায়, বলে আমাকে ব্যান্ডেজ করে দাও। এই যে সেদিন একটুখানি সায়েন্স সিটি একটু ব্যথা পেয়েছিল, বলে আমাকে ব্যান্ডেজ করে দাও। কিছুই তো হয়নি, ছোটবেলায় কত পড়ে যেতাম আমরা। কেমন আছে খেতে? যাচ্ছি আমি ছাদে, আর গাছে জল দেব। আর সেদিন যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোকে একটুখানি দেখব কেমন আছে। এই যে
শিম গাছের গোড়া সব শুকিয়ে গেছে, দুবেলা করে জল দিতে হয়। অনেক শিম হয়েছে, এই যে এই যে। আর জবা গাছগুলো কাটিং করে দিয়েছিলাম, তারপর হলো এরকম হয়েছে। ওমা, কড়িও আসছে, অনেক কড়ি আসছে, এই যে দেখো। ও, আর হলো কারি পাতা গাছে ফুল আসছে, নতুন নতুন পাতা গজাচ্ছে। আর এটা হলো পার্পল কালারের জবা, মনে হচ্ছে এটাতেও কুড়ি আসবে। আর ওই যে নিচে ছর্দি ভাই গাছ লাগাচ্ছে, ওই যে। চলো এবার ওই পাশটাতে যাই, গিয়ে দেখি এই পাশের কি অবস্থা। তো এইখানে এই জবা গাছটাও মোটামুটি হয়ে গেছে। গন্ধরাজ গাছটার অবস্থা একটুখানি খারাপই আছে, ছাদটা পরিষ্কার করা হয়নি। এই ফুলটা কালকে ফুটবে, এটা হলো চন্দন জবা। এই গাছটাকে তো কাটিং করে দিয়েছিলাম, দেখা যাক কতদূর কী হয়। আর গাছপালার অবস্থা ভীষণ খারাপ। এটাও কালকে ফুটবে। পোকা মারার ওষুধ দেওয়ার পরে লেবু গাছে দেখো কত ফুল এসছে, এই যে। দোপাটি ফুল। যখন এসছি ভাবলাম গাছগুলো একটুখানি পরিষ্কার করে দিই, এগুলোকে জমিয়ে আবার সার হবে এখান থেকে। এই যে নোংরাগুলো ফেলে দিলে পরে না, ধরতেও ভয় লাগে, কারণ গাছের মধ্যে না ভীষণ কাটা, এর আগে কাটা ঢুকে গেছিলো হাতের মধ্যে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে, টাটা।